গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা প্রতিদিনের মতো সব কাজ ছেড়ে রান্নাশালায় ঢুকে পড়লাম। এক সপ্তাহে ভাত হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। রান্না কী কী হবে তাই তোমাদের সাথে চলে আসলাম, কিছু গল্প, কিছু আড্ডা, কিছু রান্না দিয়ে। তাহলে আজকে দুপুরে কী কী আইটেম হবে রান্না বন্ধুরা, তাহলে চলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি, গল্প করতে থাকি। তাহলে চলো, এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দেবো আমি সর্ষের তেল। তার সর্ষের তেল নিয়ে নিলাম। আর এদিকের গ্যাসটাও আমি অফ দেবো না, এদিকের গ্যাসটাও আমি বসাবো। তার জন্য কি বলতো, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আগে। আর আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু অল্প একটু তেল আছে, ওর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করি। একটু সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করে দিলাম। তা আমি একটা ছোট্ট প্লেট টাইপের থালা নিয়ে নিই। দেখো বন্ধুরা, কিছু বড়ি নিলাম। এই বড়িটা আমি এবার ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে মোটামুটি, বড়িটা আমি ভেজে নেব। মানে একটা কমতি হচ্ছে আমার দিতে হবে বড়িটা ভাজার জন্য। তা এদিকে আমি বড়ি ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি, এখানে কেটেছি কি বলতো, লাউর ডগা আর একটু পাতা নিয়েছি। আর নিয়েছি এর মধ্যে শিম, আলু, আর দু একটা পটল, বেগুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে নিয়েছি। এটা দিয়ে আর বড়ি দিয়ে একটা হালকা একটা সবজি বানাবো, একটু একটু ঝোল ঝোল থাকবে, লাউ ডাগার সবজি। তা আমি বড়িটা ভেজে নিয়ে লাল লাল হয়ে গেছে আমার ভাজা। আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পাঁচফোড়ন সম্বার দেবো। অল্প একটু পাঁচফোড়ন নিলাম, এর মধ্যে দিচ্ছি। এবার এগুলো সব আমি ধুয়ে আজকে পরিষ্কার করে রেখেছি, এবার একসাথে ভাজবো। এদিকে তেলটা গরম হয়ে আসছে, ওদিকেও আমি কি করবো দেখাবো তোমাদের। তা এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লবণ। এই লাউ ডাগার, এটা তরকারিও বলতে পারো, আবার লাউ ডাগার সবজিও বলতে পারো। এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। হ্যাঁ, খুব সুস্বাদু হয় এটা। তা আমার এদিকে ফ্রাই প্যানটা বন্ধুরা বসিয়েছি। এর মধ্যে কি দেবো সেটা দেখতে থাকো। একটু তেল, এই ফ্রাই প্যানের মধ্যে আমি ভাজবো এখন তেলাপিয়া মাছ। দেখো একটাই বড় মাছ, তেলাপিয়া দুটো টুকরো হয়েছে, একটা লেজা আর একটা মাথা। আমার বড় মশাই তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে, তাই ওনার জন্য এটা স্পেশাল করে। তা দেখো বন্ধুরা, এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে হলুদ লবণ রেখে মাছটাকে ভালো করে ভেজে নেব।
কাজে বেরোচ্ছে কেন ভাতটা দিয়ে লাগো ও দেখো এইদিকে আমার লাউডের ইয়েটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দেবো, ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে বড়মশাই কি করলে বলো তো, রান্নাঘরে ঢুকেছে, এখান থেকে বড়ি তুলে নিয়ে গেল, বড়ি ভাজা থেকে খুব ভালো হয়। এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিচ্ছি, দেখো তা খুব বেশি জল দেবো না। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেবো স্বাদের জন্য, তাহলে দিয়ে দিই গুড়ের বাতাসা। স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প একটু গুড়ের বাতাসা। এবার এটার মধ্যে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। তাই একটা থালা নিয়ে চাপা দিয়েছিলাম। আর এইদিকে আমি বসিয়েছি তেলাপিয়া মাছটা ভাজা, এটা ভালো করে ভাজা হয়ে যায়। খুব হালকার উপরে কোনো মশলা দেবো না, খুব সিম্পলের উপরে করবো না, তাহলে বন্ধুরা দেখতে থাকেন। আমার পরের আইটেম কি হবে, তার জন্য আমার সবজি কাটতে হবে। তাহলে এদিকে যা হতে থাক, সেই ফাঁকে আমি সবজিটা কেটে এক্ষুনি আসি। তা মাছটা আমার ভাজা হয়ে গেছে, তা মাছটা আমি তুলে নেব। তা মাছটা তোলার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি প্লেট টাইপের। দেখো এই যে বড়মশাই 2 পিস তেলাপিয়া মাছ। এবার এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দেব, কিন্তু এর মধ্যে তেলটা যেহেতু অনেকটা, আমি একটু তেলটা কমিয়ে নেব। একটা বাটি নিয়ে নিই। কেন বলো তো, মাছ ভাজতে বেশি তেল যাবে, কিন্তু এত তেল ব্যবহার করব না, তাই তেলটা আমি কিছুটা কেটে দিলাম। এর মধ্যে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দেখো, তাই কাঁচা লঙ্কাটা দেবো। খুব বেশি দেবো না, উনি ঝাল বেশি খেতে পারেন না, তাই 2-3টে লঙ্কা দিয়েছি। এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি, বললাম না খুব হালকা করে করবো। এবার এটার মধ্যে কি বলতো, লবণ আর হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ, একটু লবণ দিয়ে দিলাম। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমি মাছের ঝোলটা চাপা দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দেখেছিলাম লাউ ডাবার সবজি, এটা আমার হয়ে গেছে, এটা নামাবো।
থালাটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কড়াইটা আবার আমি ধুয়ে বসিয়ে এইদিকে আমার দেখো লাউ ডাগার সবজি হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে, ভাত পাতেও ভালো লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। তাই এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দেবো, সর্ষের তেল দেবো। তা আমি মাছ ভাজার যে একটু তেল এখান থেকে তুলে রেখেছিলাম, সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আরেকটু সর্ষের তেল। তা এইদিকে আমি কড়াই বসালাম, সর্ষের তেল দিলাম। কি করবো তা বলতে পারবো? কি করবো তোমরা বলতে পারবে? কি করবো তোমরা কি করে বলবে বলো, আমিই বলে দিই। তা কালকে তোমাদের দেখিয়েছিলাম বড়মশাই নিয়ে এসেছিল বাটা মাছ, তা কালকে করিনি। কালকে আমি ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে আবার একবার ফ্রিজ থেকে বার করে ধুয়ে নিয়েছি। তাই দেখো বড় বড় বাটা। তা আজকে করবো বাটা মাছের ঝাল। তাহলে বন্ধুরা দেখতে দেখো কিভাবে করি বাটা মাছের ঝাল। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি। অনেকগুলো বাটা মাছ, একটা একটা না, অনেকগুলো। দেখো খুব অনেকগুলো বাটা মাছ, দেখেছো একদম নুন হলুদ মাখানো হয়ে গেছে। তেলটা এদিকে গরম হোক। আজকে কি এনেছে সেটা তোমাদের দেখো। দেখো আজকে নিয়ে এসেছি ছোট ছোট কাতলা মাছের বাচ্চা, বাজারে উঠেছে দেখছো, ছোট ছোট কাতলা মাছের বাচ্চা। দেখো এতগুলো মাছ নিয়ে এসেছি। তাই এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আজকে আর করবো না, কারণ আজকে যেহেতু দুরকম মাছ হচ্ছে, এটা আজকে আর ব্যবহার করবো না, রান্না করবো না। যেটাই বড় না কেন কালকে করবো। এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাত দেবো, একটা দুটো করেই ভাজবো, একবার দুটো তিনটে করে, চারটে হয়ে যাবে বন্ধুরা একবারে। মাছগুলো বেশ আমি একটু লাল লাল করে ভাজা করবো। সেই থাকে এই মাছের মধ্যে কি দেব সেটা আমি চট করে কেটে নিয়ে আসি, ততক্ষণ মাছ ভাজা হোক। তা আমার তেলাপিয়া মাছের ঝালটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। এটা বড় মশাইয়ের স্পেশাল মাছ। এর মধ্যে তোমার দেখেছো কোনোই আমি মশলা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরা, আর নামানোর সময় ছিল একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখো একদম তেলাপিয়া মাছের পাতলা একদম ঝোল, মানে মাখা মাখা ঝোল, একদম বেশি ঝোল। তার এটা হয়ে গেছে রেডি কমপ্লিট। বড় মশাই খুব খুশি হবে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আর এদিকে কি বলতো আমার বাটা মাছও একটা ভাজা হয়ে গেছে।
দেখি এটা হয়ে গেছে আর কি খোলা বেশ লাল লাল করে দেখো একদম ভাজা করছে। আচ্ছা ঠিক আছে একবারে দিয়ে দিই। বাটা মাছের ঝালের মধ্যে আমি কি দেবো দেখো, এর মধ্যে শুকিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তাই মাছটা ভাজা দেখতে দেখো কিভাবে করবো বাটা মাছের ঝাল। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম বেশ সুন্দর করে লাল লাল করে। তা তুলে নিয়েছি দেখো, একটার সাথে গরম কি লেগে গেছে। দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বার করব। দেখো 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সম্বার দিলাম। আর তোমাদের দেখালাম একটু আগে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। এটা আবার ভাজবো। জল নিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে লবণ আর হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ। মশলার কৌটোগুলো গুছিয়ে রাখি, ভাজা হতে হচ্ছে। বেশ পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দেব। খুব অল্প একটু জিরে গুঁড়ো দেব। অল্পই ছিল প্যাকেটটার মধ্যে, তাই দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ব্যবহার করলাম, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। ফ্রাইটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। না জিরের গন্ধ বেরোচ্ছে না, অল্প একটু জিরে গুঁড়ো তো গন্ধটা বেরোচ্ছে। এবার এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম বন্ধু। একটুখানি মিষ্টি দেব, যেহেতু মাছের ঝাল বানাচ্ছি বন্ধুরা, এর জন্য একটু মিষ্টি দিচ্ছি। যেহেতু মাছের ঝাল বানাচ্ছি ওর জন্য একটু মিষ্টি দিলাম, ভোরের বাতাস দিয়ে আমি এটারও চাপা দিই। তা এখন আমার তেলের কাজ শেষ, তার জন্য চিমনিটাই বন্ধ। বাটা মাছের ঝাল হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নিচ্ছি আমি।
এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই কড়াটার মধ্যে আমি তাহলে বন্ধুরা দেখো বাটা মাছের ঝোল হয়ে গেছে একদম পাতলা। তাহলে আজকের মতন আমার রান্না শেষ। যা কিছু করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এবং দেখিয়েছি। অবশ্য ভালো লাগবে, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এখনকার মতন টাটা, বাই বাই।